আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কথা কিন্তু সেটা না, কথা হচ্ছে যে আজকে বকরির খাবার নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো আপনারা জানেন যে আমি এর আগের একটা ভিডিও দিয়েছিলাম যে আমি ছাগল কিনেছি। তো ছাগল আপনারা দেখতেছেন, এই ছাগলগুলো কিনেছিলাম আমি 2600 টাকা পিস। তো এই ছাগলগুলোকে আমি কি খাওয়াই সেটা নিয়ে আজকে কথা বলবো। তো দেখতেছেন এগুলো ভাতের মার বলতে আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো বা জানেন না যে ভাত রান্না করার সময় যে পানিটা মানে গরম হয়ে যে পানিটা বের হয়, ওটা মনে করেন ভাত থেকে আলাদা করে নেওয়া হয়, ভাতের মার তাকে বলে। তো এই ভাতের মারে অনেক ভিটামিন আছে, এটা অনেক কাজে লাগে। কৃষি খাতেও আপনারা ব্যবহার করতে পারেন নিয়ম অনুযায়ী। আবার গরু ছাগল এদেরকে খাওয়ালেও অনেক পুষ্টির কাজ করে। তো এই ভাতের মারের সাথে দেখতে পাচ্ছেন আমরা মিশাইতেছি, এইগুলো হলো ভুসি। এই ভুসি আর ভাতের মার আমরা ছাগলকে খাওয়াই। এই ভুসিটা হলো গমের ভুসি। এই ভুসিটা আর এই ভাতের মার ছাগলকে খাওয়ানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো খুব ভালো খায় ছাগল। আর এইগুলোর খরচ খুবই অল্প। ভাতের মারে তো আপনার একটাও খরচ যাবে না, শুধুমাত্র ভুসি। এই ভুসি দৈনিক আমার খরচ যায় 15 থেকে 20 টাকা। এই 3টা ছাগলের পিছনে আমার দৈনিক খরচ 15 থেকে 20 টাকা। তো এই ভুসি, ভাতের মার আর এর পাশাপাশি ঘাস খাওয়ানো হয়, কাঁচা ঘাস। আপনারা জানেন জমির পার্শ্বে হয় বা এমনি প্রতির জায়গায় থাকে, এই ঘাস কেটে এনে ছাগলকে খাওয়ানো হয়। সেই রকম যদি না আপনাদের সময় থাকে, ওখানে সময়ও দেওয়া লাগে না, যে জায়গায় ঘাস আছে ওই জায়গায় ছেড়ে দিয়ে রাখলেন বা বেঁধে রাখলে তারা অনেক সুন্দর করে ঘাস খাবে। তো আজকের খাবারে আপনারা দেখতেছেন শুধুমাত্র 15 থেকে 20 টাকা খরচ করে আমার 3টি ছাগল লালন পালন করা হইতেছে। তো নেক্সট টাইমে আরও ভিডিও করব কৃষির ওপর। আপনারা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যদি আমার ভিডিওতে দেখেন বা কমেন্ট করেন, সে বিষয়ে আমি কথা বলবো। আমি নতুন একটা উদ্যোক্তা, আপনারাও আমার মতো আস্তে আস্তে উদ্যোক্তা হন। সময় নেই, যার যা আছে সেটা নিয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। উদ্যোক্তা হওয়া ছাড়া জীবনে কেউ কোনোদিন উন্নতি করতে পারে নাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।